আহা! সয়াবিনের এ স্বাদের তুলনা নেই। তাই কড়াই বসিয়ে তার মধ্যে খাঁটি সরষের তেল দিয়ে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে সেগুলোকে তুলে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যেই আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আগে থেকে গরম জলে ভেজানো সয়াবিনগুলোকে দিয়ে দেব। ওপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সামান্য নুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কিন্তু সয়াবিনগুলোকে খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো ও দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন করে নেব। ওপর থেকে দিয়ে দেব রসুন কুচি, তার সঙ্গে পেঁয়াজ বাটা। সব কিছুকে ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজ বাটার রঙটা এইভাবে আসবে, তার মধ্যে দিয়ে দেব আদা বাটা, ওপর থেকে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো, সাথে একটু জিরের গুঁড়ো। সব মশলা একসাথে মিশিয়ে তার মধ্যে জল দিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও সয়াবিনগুলোকে দিয়ে দেব। আলু ও সয়াবিনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দেব। আচ্ছা, তোমরা বলো তো, আমার মতো কতজনের সয়াবিন খুব খেতে ভালো লাগে? কমেন্ট করে আমাকে জানিও, এবং এর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তরকারিটা ফুটে এসেছে, কয়েকটা আলু ভেঙে দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই তোমাদের সয়াবিন আলুর তরকারি তৈরি। এবার গরম ভাতের সঙ্গে জমিয়ে सोयाबीन आलू तरकारी খেয়ে নিও, কারণ पहले खुद टेस्ट करे बाद में दूसरों को करवाए।